10 বছর বয়সের বালক যায়েদ ইবনে হারেসা বাপ মার সাথে সফরে যাওয়ার পথে তিনি ডাকাতের হাতে অপহরণ হলেন। ডাকাতের দল মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করে ফেললো। সংক্ষেপে বলে ফেলি রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তিনি ডাকাতের দল মক্কার উকাজ নামক বাজারে যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করলো। কে কিনলো? কয় আম্মাজান খাদিজাতুল কুবরা। তিনি যে কিনছেন তখনও আম্মাজানের সাথে নবীর বিবাহ হয় নাই। কিনে নিয়ে গেলেন নিজের ঘরে, বড় করতেছেন, পালতেছেন, মায়া পাইতেছেন। নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন বিবাহের পর এই যায়েদকে আম্মাজান নবীকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহ নবীরে এখন যায়েদ আম্মাজানের ঘরে না, এখন যায়েদ আমার নবীর ঘরে। মক্কার মানুষ তারা জানতো যায়েদ মুহাম্মদের গোলাম, এমনটাই জানতো। আল্লাহ নবী মায়া করে করে বড় করেন। এইদিকে যায়েদের মা, এইদিকে যায়েদের বাবা পাগল। সন্তান হারানোর পর মা পাগল। সন্তান মরে যাওয়ার চেয়ে সন্তান হারানো এটা বাপ মার জন্য বেশি কষ্ট, ঠিক কিনা জোরে বলেন? মরে গেছে তো মরে গেছে, কিন্তু হারায় গেছে, পায় না। কোথায় আছে আমার সন্তান? রাতের বেলা মা ঘুমাইতে পারে না, হায় রে কোথায় জানি আছে, কোথায় জানি আছে, কার আন্ডারে জানি আছে, নির্যাতনের ভিতরে আছে। খানা খাইছে নাকি খাইছে না, খাইতে গেলে মার খানা পেটের ভিতরে যায় না। বাবা পাগল, মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে কান্দে। কারণ যায়েদের মা বাবার আর কোনো সন্তান ছিল না, সন্তান ছিল মাত্র একমাত্র যায়েদ ইবনে হারেসা। পাগলের মতো হয়ে গেছে মা। এইদিকে যায়েদ নবীর ঘরে নবীজির আদর সোহাগার ভালোবাসা পেয়ে যায়েদ সব ভুলে গেছে। মা ভুলে গেছে, বাবা ভুলে গেছে, নবীর কাছেই বাপ মা পায়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা যায়েদের মার কথা, বাবার কথা ভুলাইয়া দিছে। এইদিকে ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো হজের সময়। আল্লাহ নবীর কাছে যায়েদকে দেইকা তারা চিনে ফেললো, এ তো আমাদের যায়েদ। আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে যায়েদ অপহরণ হয়েছিল, তার মা এখনো পাগল, এখনো পাগল, বাবা এখনো পাগল। হায় যায়েদ যায়েদ করে করে ওরা পাগল। এই যায়েদ তো দেখা যায় মুহাম্মদের কাছে। এই মানুষগুলা ইয়ামিন গেল, যায় বলল, ওই যায়েদের বাপ, তোমাদের যায়েদকে আমরা দেখেছি। যায়েদের বাবাই কই কোথায়? কয় মক্কায় মুহাম্মদের কাছে দেখেছি। মুহাম্মদের নাকি সে গোলাম, মুহাম্মদের সে গোলাম। যাও একটু যাও, তোমরা টাকা পয়সা নিয়ে যাও, গোলাম যদি হয় তাহলে তো কিনে আনতে পারবা। আর মুহাম্মদ বড় ভালো মানুষ, শুনেছি তিনি ভালো মানুষ, বড় নবী, আল্লাহর পয়গম্বর, তার দিল বড় উদার, অনেক ভালো মানুষ। যদি তোমরা দয়ামিন কথাটা, মূল কথাটা বলো, কেমনে হারাইছে, কেমনে হারাইছো, যদি বলো মনে হয় মুহাম্মদ তোমাদের সন্তান ফিরিয়ে দিবে। যায়েদের বাপ যায়েদের চাচাকে সাথে নিয়ে মক্কায় নবীর খুঁজে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে দেখা। মায়ার নবী, দয়ার নবী বলেন, আপনারা কোত্থেকে এসেছেন? কয় ইয়ামেন থেকে এসেছি। কেন? কয় এসেছি আপনার কাছে নাকি আপনার একটা গোলাম আছে নাম যায়েদ। নবী কয় হ। তো কি হয়েছে? এই কথা বলতেই যায়েদের বাপ চোখের পানি সাইরা নবীর সামনে কান্না শুরু করে দিল। বলতেছে, নবী গো, এই যায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 10 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। তার মা এখনো পাগল, স্বাভাবিক জ্ঞান ফিরে আসে নাই। আমাদের আর কোনো সন্তান নাই। নবী গো, আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার সন্তানটারে ফিরিয়ে দেন, কারণ এটা আমার হারানো সন্তান, এটা আমার হারানো সন্তান। আল্লাহর নবী বলতেছে,
টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময় লাগবে না, আমি আগে জায়েদকে আনি, চিনো, জায়েদও আপনাদেরকে চিনক, এরপরে আমি সিদ্ধান্ত নিব। নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারেসা তিনি আসলেন। আসলে পরে আইসা দেখেন নবীর পাশেই দুইজন মানুষ বসে আছে। একজন হলো বাবা, আরেকজন হলো চাচা। জায়েদ দেখেই চিনে ফেলেছে, ইনি তো আমার হারানো আব্বা, ইনি তো আমার চাচা, ইনি তো আমার চাচা। তাকায় রইছেন। জায়েদকে পাইয়া বাবা লাফ দিয়া উঠল, ওইটাই দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ায়া বাবা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর সামনে বাবায় কান্দে, ছেলেও কান্দে। রহমতের নবী, মায়ের নবী, তিনিও কান্দেন। আল্লাহর নবীর সামনে কেউ কান্না করলে নবীজি অটো তিনি কান্না শুরু করে দিতেন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কয়, মালিক আমার জায়েদ তো আব্বা পাইলো, কিন্তু আমি নবী আব্বা কোথায় পাইব? জন্মের আগেই তো আমি নবী বাবা হারাইছি। আমার জায়েদ তো বাবাকে বুকে দুইরা আদর করলো, কিন্তু আমি মুহাম্মদের বাবা কোথায়? একবারও জীবনে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না। আব্বু ডাকের মধ্যে কত মজা, আমি নবী তা জানি না। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার নবী বলতেছে, জায়েদ তুমি চিনছো নি এদেরকে? জায়েদ কই, নবী গো আমি চিনছি, আমার আব্বা আর আমার চাচা। আল্লাহ নবী কই, জায়েদ ওনারা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বিনিময় এসেছিলেন টাকা পয়সা, আমার কোনো কিছুই লাগবে না। যখন আজকে তুমি বাবা পাইছো, তুমি তোমার চাচারে পাইছো, তুমি খুশি মনে যাইতে পারো বাবা, কারণ তোমার মা তোমার জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, স্বাভাবিক জ্ঞান তার ফিরে নাই। যাও বাবার সাথে যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এতদিন তুমি ছিলা গোলাম, আজ থেকে আমি তোমাকে করে দিলাম আজাদ। তুমি আর গোলাম নও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আর যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চাও, বাপ মার কাছে না যায়া যদি আমার কাছেই থাকতে চাও, আমি নবী তোমাকে বুকে রেখে দিব সারা জীবন। অপশন দুইটা, বাপ মার সাথে যাইবা নাকি আমি রাসূলের সাথে থাকবা। এই সিদ্ধান্ত নবী যখন দিয়া দিলেন যায়েদ ইবনে হারেসাকে, 18 বছরের বালক একজন যুবক, সিদ্ধান্ত দিবেন বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন। ওই অবস্থায় বাবা তাকায় রইছে, চাচাও তাকায় রইছে। জায়েদ তো বলবেই আমি আমার আব্বা আম্মার কাছে যাব, এমনটাই তো বলবে, কিন্তু না, অনেকক্ষণ তাকানোর পর একবার বাবার দিকে আর একবার আমার নবীর চেহারার দিকে জায়েদ তাকায়। একবার বাবার চেহারায় আবার নবীর চেহারায়, এইভাবে তাকায় তাকায় শেষ পর্যায়ে আর বাবার দিকে তাকায় না, আমার নবীর চেহারার দিকে তাকায় কয়, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার কদমে থাকব। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना ही तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু মোহব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবী বসা ছিলেন। নবীজি জায়েদ যেই মাত্র কয় নবীর সাথে থাকবে, নবীজি বসা থেকে লাফ দিয়ে উঠে গেলেন। ওইটাই নবীজি দৌড় দিয়া জায়েদকে বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বুকে জড়ায় কান্না শুরু করে দিলেন। জায়েদের বাবা
লাভ দিয়া জায়েদকে বুকে জড়ায় কয়, বাবা কি কইলি? বাবা মা পায়া বাবা পায়া কোন সন্তান বুঝি বাপ মার কাছে যাইতে চায় না। বাবা তুই কি কইলি? কিন্তু বাবা আমার বুঝ হয়ে গেছে, যেই সন্তান হারানো বাপ মা পাওয়ার পরেও বাপ মার কাছে যেতে চায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চায়। আমার বুঝ হয়ে গেছে বাবা, আল্লাহর নবীর কাছে কত মায়া কত আদর তুমি পাইছো। জায়েদ কয়, নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে আসার পর মার আদরও পাইছি, বাবার আদরও পাইছি। নবীজি বুকে লইয়া আল্লাহ নবী বের হয়ে যাবেন, ওই অবস্থায় জায়েদের বাবা কপালে চুমা দিয়া কান্দে আর চোখের পানি মুইসা কয়, বাবা ও বাবা জায়েদ, তোমার সিদ্ধান্তই সঠিক, আমি আব্বা তোমার সিদ্ধান্তর উপরে খুশি। ঠিক আছে বাবা, তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমি আর তোমার আম্মা ইয়ামেন থেকে মাঝে মাঝে যখনই মনে পড়ব, সন্তানের কথা মনে পড়ব, তখন নবীর কাছে আইসা তোমারে দেখে যাইব। একটু দিলটার নরম করে বুঝো যুবক, আজকে যে ইসলাম তুমি নগদে পাইছো, এই ইসলাম পাওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি নবীর সাহাবীদের। একটু ইতিহাস দেখো, কেমন করে তাদের সামনে হাসরের মাঠে মুখ দেখামো, কেমন করে মুখ দেখামো। আল্লাহর নবী কলিজার মধ্যে লইয়া নবীজি ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া সাফা পাহাড়ের উপরে উইঠা মক্কার মানুষকে ডাইকা কয়, ও মক্কার মানুষ শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ ভালো করে শোনো, যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়া, হারানো বাপ মা পাইয়া বাপ মার কাছে যেতে চাইলো না, আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিল, তোমরা মক্কাবাসী শুনো, আজ থেকে জায়েদ আর গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের কলিজার টুকরা পুত্র। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে জায়েদ মক্কার মানুষের কাছে পরিচয় হলো, জায়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালক পুত্র। ওই জায়েদ ইবনে হারেসাকে নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন। সেই জায়েদকে ওই মুতার যুদ্ধ, ওই রোম সম্রাটের বিরুদ্ধে যেই যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে দুশ্মন হলো 2 লক্ষ আর মুসলমানরা হলো মাত্র 4000, 15 3000, এই অল্প সংখ্যক মুজাহিদ এই জায়গার মধ্যে তারা, আর দুশ্মন হলো 2 লাখ। এত বড় কঠিন একটা যুদ্ধ, ওই যুদ্ধের প্রথম সেনাপতি আল্লাহ নবী তার কলিজার টুকরা সন্তানকে বানাইলেন। এরপরে নবীজি জানেন, আল্লাহ নবী জানেন এই যুদ্ধে প্রথম সেনাপতি শহীদ হবে, এটা আল্লাহ জানায় দিছে। এরপরও নবীজি প্রথম সেনাপতি জায়েদকেই বানাইলেন। আর নবী বললেন, আমার জায়েদ যদি শহীদ হয়, শহীদ যে হয়ে যাবে এটা নবী বলেন নাই, নিশ্চিত করে বলেন নাই, নবী কিন্তু জানেন নিশ্চিত। কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট বলতেছেন না, জায়েদকেও ডাইরেক্ট বলেন না, নবী বলেন আমার জায়েদ যদি শহীদ হয়। আল্লাহু আকবার, জোরে করে। নবী বলতেছেন আমার জায়েদ যদি শহীদ হয়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব। এরপরে নবী এটাও জানেন জাফর তিনিও শহীদ হয়ে যাবেন। এজন্য নবী কয় আমার জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি এই 3 নম্বর সেনাপতির নাম ঘোষণার পর আল্লাহ মেসেজ দেয়, মেসেজ দেখে বন্ধু তোমার 3য় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবে। এইবার নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে 4র্থ একজন, নাম আমি রাসূল বলবো না, পরামর্শ করে তাকে বানানো হবে। তবে আল্লাহ আমাকে জানাইছে তার উপাধি হলো সাইফুল্লাহ, সে হবে আল্লাহর তলোয়ার। আর সেই 4র্থ সেনাপতির হাতে এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দেয়ামি নি তো খুদা ওয়ান্দেয়া সারি
तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मालिकिल अर्श बजाई बरी आज चूचिरा ई बरी आज सूरत रंगी बरी आज इज़्ज़ नियाज़ी बरी आज बीम उमीदी बरी आज खुर्दन अखुफ्तन बरी आज तहमत मर्दन बरी आज बीम उमीदी बरी आज रंज बालाई मुसलमानेर आवाजे बोलेन अल्लाहु আকবার आरो जोरे आवाज হয় না আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন উপস্থিত মজলিসের সাহাবায়ে কেরাম সবাই তারা অনুমান করে ফেললেন নবীজি চারজন সেনাপতির কথা বলছেন তিনজনের নাম প্রকাশ করছেন এরপরে নবীজি তিনজনের নামের সাথেই শহীদ শব্দ লাগাইছেন চতুর্থ সেনাপতির নাম নবী কন্যাই শহীদ নামের সাথে লাগান নাই এতে করে সাহাবীরা তারা বুঝে গেছেন নবীজি যেই যুদ্ধে সেনাপতির নামের সাথে শহীদ শব্দ নবী লাগায় বোঝা যায় ওই যুদ্ধে সেনাপতি তিনি শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী কোন একজন সেনাপতির পরে যদি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে এত বোঝা যায় প্রথম সেনাপতি যুদ্ধে শহীদ হয়ে যাবে এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন প্রথম তিনজন তারা আজকের যুদ্ধে শহীদ হয়ে যাবেন কে সেই তিনজন এক নম্বরে নবীর কলিজার টুকরা সন্তান নাম হলো যায়েদ ইবনে হারেসা দ্বিতীয় হলো জাফর ইবনে আবি তালিব কে তিনিও নবীজির আপন চাচাতো ভাই আবু তালিব নবীর চাচা ওনার সন্তান জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সেই আপন কলিজার আপন রক্তের চাচাতো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন এত বড় যুদ্ধের সেনাপতি আল্লাহ নবী নিজের মানুষগুলারে বানাইতেছেন আর আমাগো নেতারা যুদ্ধে ফাটায় আমার আপনার পোলাপান নিজের মানুষটারে আমেরিকা লন্ডন সেইবে রাখে ঠিক কিনা দ্বিতীয় সেনাপতি ও চাচাতো ভাই আল্লাহু আকবার জোরে কর এরপর নবী কয় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন তারা বুঝে গেলেন এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন তারা বাঁচতে পারবেন না তারা গাজী হয়ে ফিরবেন না কারণ নবীজি তাদের নামের সাথে শহীদ লাগাইছেন তিনজন তারাও বুঝে গেলেন নবীজি এবার বলতেছেন যাও তোমরা তিনজন যায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো নবী বলতেছেন যাও বিদায় নিয়ে আসো কারণ আল্লাহর নবীর কথায় তারাও বুঝছে নবীও ইশারা দিয়ে দিয়েছেন এই বিদায় হবে পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায় জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তিনজন সেনাপতি যার যার বাড়িতে যাইতেছেন আল্লাহু আকবার জোরে কর আর একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর আকাশ বাতাস তাকায় রইছে ফেরেশতারা পর্যন্ত তাকায় রইছে মালিক বাবা যাইতেছে সন্তানের কাছ থেকে নিজের জীবনের শেষ বিদায় আনার জন্য স্বামী যাইতেছে স্ত্রীর কাছ থেকে জীবনের শেষ বিদায়টা আনার জন্য যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র এখানে তার কেউ নাই আছেন শুধু নবী আর একটা সন্তান নাম হলো উসামা ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসার বিবি তিনি ছিলেন না সংসার ভাঙা গেছিল কিন্তু সন্তান আছে উসামা আল্লাহর নবীর নাতি পালক পুত্রর ছেলে যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবী বলতেছেন যায়েদ উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো আল্লাহু আকবার জোরে বলেন 10 বছরের বালক উসামা যায়েদ গেলেন সন্তানের কাছে যায় বলতেছে বাবা বিদায় দাও আব্বু যুদ্ধে যাব তোমার দাদাজি আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমাকে বানাইছেন ও বাবা হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর ফিরবো না হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর জীবিত ফিরবো না গাজী হয়ে ফিরবো না এই যুদ্ধে হয়তো বাবা শহীদ হয়ে যাব কারণ তোমার দাদা জান আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন
এটাই হলো ইঙ্গিত, এই যুদ্ধে হয়তো বাবা আর জীবিত ফিরব না, বাবাকে তুমি বিদায় দাও, বিদায় দাও। এই বইলা যায়েদ ইবনে হারেসা সন্তানের কপালে চুমুকায়া সন্তানের চোখের পানিটা মুইসা তিনি বিদায় নিতেছেন আর বলতেছেন, বাবারে কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, কোনোদিন যদি বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার ওই মুতা নামক জায়গায় যেখানে যুদ্ধ হয়েছিল এর আশেপাশে কোথাও বাবার কবর তুমি খুঁজে নিও। কি ছিল তাদের কুরবানি, কি ছিল তাদের কুরবানি। আর আজকে আমি নিজের মুসলমান দাবি করি, একটু নিজের সাথে ওদের হিসাব মিলাও। হাসরের মাঠে কিন্তু আল্লাহ তোমাকে আমাকে তাদের সামনে দাঁড় করাইব, আল্লাহ কিন্তু দাঁড় করাইব। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যায়েদ যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর নবীও শেষ বিদায় দিয়ে দিলেন। নবীজিও তিনি জানতেছেন কলিজার টুকরার সন্তানকে নবী জীবনের শেষ বিদায় দিতেছে। কাকে কই যায়েদকে, যে যায়েদ নবীর সাথে থাকলো, বাপ মা পাওয়ার পরও বাপ মার কাছে গেল না, ওই যায়েদকে নবী বিদায় দিতেছেন। আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। নবী বলতেছেন, তোমরা যাবা, আমি যাব না, আমি মদিনার মসজিদে নববীতে বসে বসে মুতার যুদ্ধের হাল চাল গুলা আমি দেখব। কারণ জিব্রাইল আল্লাহর আদেশে যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমি নবীর সামনে তুলে ধরবে। আল্লাহ নবী রহমতের নবী বিদায় দিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, তিনিও যুদ্ধে যাবেন, বিদায় নিবেন, বিবির কাছ থেকে বিদায় নেবেন। আর দুইটা সন্তান আছে যায়েদের, দুইটা সন্তান, জাফর ইবনে আবি তালিব বিবির কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য, সন্তানের কাছ থেকে বিদায় নিবেন। কেমন বিদায়? কই জীবনের শেষ বিদায়। কেমন বিদায়? কই জীবনের শেষ বিদায়। কারণ এই যুদ্ধ থেকে জীবিত ফিরবেন না ইনি বুঝে গেছেন, সাহাবীরাও বুঝে গেছেন, আল্লাহর নবী ইশারা দিয়ে দিছেন। গেলেন, ঘরে গেলেন, যায় দেখেন বিবি সাহেব ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, আর দুইটা ছোট বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এ মুসলমানের ঘরে চিত্র শুনে যাও। মুসলমানের গোত্রে টেলিভিশন চলে না, মুসলমানের গোত্রে রুটিন মাফিক নাটক চলে না, মুসলমানের ঘরে রুটিন মাফিক কোরআন তেলাওয়াত চলে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিলেন, জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে ঘরে, আর দুটা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। বাপ মা যা আমল করে সন্তান তাই শিখে। ঘরের মধ্যে মা যেভাবে চলে সন্তান সেটাই শিখে। ঘরের ভিতরে বাপ মা যা করে সন্তান এটাই মানে। মনে রাখবেন, সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, আর সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, ঠিক কিনা? সর্বপ্রথম শিক্ষক বাপ মা, সর্বপ্রথম বিদ্যালয় হলো ঘর। এজন্য শিশুরা ঘরে যা দেখে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে। শিশুরা বাপ মার কাছ থেকে যা শুনে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে। অতএব বাপ মা তুমি সিদ্ধান্ত নাও, সন্তানের দিল দিমাগের ভিতরে তুমি গান রেকর্ড করাইবা নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাইবা। ঘরের ভিতরে যদি বাবা গান শোনো, সন্তানের দিল দিমাগের ভিতরে গান রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত গানের পক্ষে কথা কইব। আর যদি তুমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, সন্তান যদি তেলাওয়াত শোনে মরণ পর্যন্ত কোরআন প্রেমিক হইব। মনোযোগ আছে আপনাদের? শেষ দিলে 7 মিনিট আমার গণনাটা শেষ করে দিতে হইব, মনোযোগ একটু। বিবি সাহেব কয়, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। তখনই জাফর ইবনে আবি তালিব কয় আমিন। ছোট ছোট দুইটা বাচ্চা তারাও বাপ মার সাথে হাত উঠায় কয় আমিন। এইবার দ্বিতীয় দোয়া করে, মা আল্লাহ আজকের যুদ্ধে মুসলমানদের সাহস বাড়ায় দিও, কারণ শুনেছি দুশমন 2 লাখ। জাফর কয় আমিন। 3 নাম্বার দোয়া করে, আল্লাহ আমার দুইটা বাচ্চা এখনো কিছু বুঝে না, আল্লাহ আমার দুইটা নিষ্পাপ অবুঝ বাচ্চার মুখের দিকে তাকায়া
আমার স্বামীকে তুমি জীবিত ফিরে দিও। এই কথাটা বলতেই জাফর হাতটা আস্তে করে নামায় ফেললেন, আমিন বলেন নাই। আমিন না বইলা তলোয়ারের বাড় দিয়া বিবির হাতটারে আস্তে করে নামায় দিয়া কই, বিবি গো, প্রথম দুটা দোয়া কবুল হবে, কিন্তু তৃতীয় দোয়া কবুল হবে না। কারণ আমার নবী, মায়ার নবী, আমার শেষে আর একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমার নামের সাথে নবীজি শহীদ শব্দ যোগায় করে দিচ্ছেন। শহীদ শব্দ যোগ করে দেওয়ায় বোঝা গেল এই যুদ্ধে আমি জীবিত ফিরব না গো বিবি। এই তৃতীয় দোয়াটা কবুল হবে না, হবে না, হবে না। বিদায় দাও, বিদায় দাও, কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। দুটা বাচ্চা বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। আব্বু, ও বাবা কি কইতেছো? আম্মু কেন কান্দে বুঝি না। বাবা সামনে ঈদ, বন্ধুদের আব্বা ঈদের কাপড় চোপড় কিনে দিছে, তুমি কি আমাদের জন্য ঈদের নতুন কাপড় কিনে দিবা না? জাফর চোখের পানিটা মুইসা, দুটা বাচ্চার চোখের পানি মুইসা কপালে চুমা দিয়ে কই, বাবা, জান্নাতে আল্লাহ জান্নাতি কাপড় তোমাদেরকে পরাইব। এই বইলা তিনি যুদ্ধের ময়দানে রওনা। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র তিনি বিয়ে করেছেন, বাসর করে ঢুকতে পারেন নাই। বিয়ের আসরে খবর এসেছে নবী তোমারে ডাকেন। ওই বিয়ের আসর থেকে তিনি সোজা মদিনার মসজিদে হাজির। দুইকেই দেখেন নবী বলতেছেন, আব্দুল্লাহ, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি তুমি। এবং ওনার নামের সাথেও শহীদ শব্দ যোগ করে দিছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নতুন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তিনি দরজার পাশে যায় হাজির। ডাক দিয়া বলতেছেন, বিবি গো, ও বিবি, বিদায় দাও, বিদায় দাও। আগদ হয়েছে, বিবাহ হয়েছে, তুমি আমার বৈধ স্ত্রী, আমি তোমার বৈধ স্বামী। এরপরও আমি ভিতরে ঢুকবো না, কারণ আমার নবী আমার আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি বানাইছেন। আজ আমি যুদ্ধের 3য় সেনাপতি। বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ভিতর থেকে বিবি ডাক দেয়া কই, স্বামী গো, একটা নজর শুধু আপনার একটু দেখবো, যেন কিয়ামতের ময়দানে স্বামীকে দেইকে আমি আমার স্বামী চিনতে পারি। একটা নজর শুধু মন জুড়ায় দেখবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, না। যদি তোমারে দেখি, শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, যদি আমি তোমাকে দেখি মায়াবী চেহারা, হয়তো যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে, তখন আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। তোমার মায়া বড় নয়, আমার আল্লাহ রাসূলের মায়া বড়। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করায় দিবে। একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহ পাক জিব্রাইল মারফতে টিভির পর্দার মতো যুদ্ধ দেখাইতেছেন। নবী বলতেছেন, সাহাবীরা, সামনে যারা অসুস্থ সাহাবী, অনেকেই যারা যেতে পারেন নাই, নবীও যাদেরকে অনুমতি দেন নাই, নবী কই, আমার জায়েদে, এই মুহূর্তে আমার জায়েদ মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীজি দেখতেছেন, আর নবী বলতেছেন, ইসলামের পতাকা জাফরের হাতে গেল। জাফর যুদ্ধ শুরু করলো। নবী বলতেছেন, আমার জাফর আগাইতেছে, কচু কাটা কাটতেছে, বেঈমানকে সামনে আগাইতেছে। এরপরে নবী চিৎকার দিয়া কয়, আমার জাফরের ডান হাতটা বেঈমানরা কেটে ফেলেছে। এরপরে নবী কয়, জাফর বাম হাতে ইসলামের পতাকা ধরে রাখছে, বাম হাতটাও কেটে ফেলেছে। এরপরে নবী কয়, আমার জাফর কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছে, তবুও মাটিতে পড়তে দেয় না, বডিটা আলাদা করে ফেলেছে বেঈমান, পড়ে গেল কল্লাটা জমিনে, কিন্তু পতাকা মাটিতে পড়ে না, কামড় দিয়া পতাকা উপরে ধরে রাখছে।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি, আইসা তিনি পতাকা টানেন, পতাকা ছাড়েন না, কামড় তো ছাড়েন না। আব্দুল্লাহ ডাক দেয়া কই, জাফর পতাকা অন্য কেউ টানে না, আমি আব্দুল্লাহ টানতেছি। যাকে নবী তোমার পরে সেনাপতি ঘোষণা করেছেন আমি সেই আব্দুল্লাহ। এই কথা বলতেই কামড়টা ছেড়ে দিছেন। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার মসজিদে বসে বসে নবী এই চিত্র দেখতেছেন। এরপরে নবীকে আমার আব্দুল্লাহ শহীদ। নবী বলতেছে, শোনো সাহাবীরা, এখনকার সেনাপতি বানানো হইতেছে, সেনাপতি হইতেছে খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার, জোরে বলেন। যার উপাধি হলো সাইফুল্লাহ। আল্লাহ বলেছেন আমার খালিদের হাতে এই যুদ্ধে ইসলামের বিজয় আসবে। খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি হওয়ার পর তিনি যুদ্ধ শুরু করলেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার, জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি তলোয়ার ঘুরাই, দেখি শত শত দুশমনের কল্লা জমিনে পড়া যায়। কচু কাটা শুরু করে দিলেন। 2 লক্ষ দুশমন ময়দানে শুধু লাশ আর লাশ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিলেন। কত মুজাহিদ, কত সাহাবী তারা এতিম হলেন, সন্তানকে এতিম বানালেন, মাকে সন্তান হারা করলেন। এজন্য বলি যুবক, একটু দিলটারে নরম করে বুঝাও, ইসলাম এমনি তোমার আমার কাছে আসে নাই। রক্ত ঝরছে কি ঝরছে না? অতএব আমার আপনারও আজকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি সময় দিতে হয়, রক্ত দিতে হয়, যদি টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, দরকার আছে না নাই? কারা কারা রাজি একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। ভাইরা বন্ধুরা, আজকে ইসলামী আন্দোলন তারা আজকে যে আয়োজন করেছে উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। ঠিক কি না? চরমুনার হযরত মাঠে ময়দানে দিন নাই রাত নাই মেহনত করতেছেন শুধু এই মেসেজটা দেওয়ার জন্য। ভাইরে, যে ইসলাম আমরা পাইছি, এই ইসলাম লইয়া ঘরে বয়ে থাকার জন্য এত রক্ত সাহাবীরা দেয় নাই। ইসলাম সর্ব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। ঘরে বাইরে, সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আল্লাহ আমাদের সবাইকে কতগুলো বুঝার, সে অনুযায়ী আমল করার